নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইলা আখিরিল আয়াহ وقال أبو هريرة عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك إلى آخر الحديث أو كما قال عليه السلام رواه البخاري والمسلم আল্লাহ এবং তার রসুলের কোরআন এবং হাদিসের মাপকাঠিতে একজন নারীর মর্যাদা কতটা তার উপরে দুটো কথা আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে পৌঁছাতে চাই। একদল মানুষ ভাবে, বলে, অপপ্রচার করে, অথচ কোরআন দিয়েছে মর্যাদা। নিঃসন্দেহে জামানায় জাহিলিয়াত অর্থাৎ বর্বর যুগে যখন আরবের মানুষেরা তাদের ঘরে কন্যা সন্তান জন্মালে জ্যান্ত পুঁতে ফেলাতো, তার মেয়ের সঙ্গে অন্যের বিয়ে দেবে, অন্য ছেলে নিয়ে ফুর্তি করবে, এটা তারা মেনে নিতে পারেনি। সেই জ্যান্ত পুঁতে ফেলা প্রথাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর সমাজ থেকে উৎখাত করে দিয়ে মায়েদের মেয়েদের মর্যাদা বাড়িয়ে দিলেন। ইসলামে একজন মহিলা সে তার স্বামীর থেকে অংশ পায় জমি, একজন মহিলা সে তার বাপের বাড়ির একটা জমিতে অংশ পায়। যেমন পুরুষ তার বাপের কাছে পায়, কিন্তু শ্বশুর বাড়ির সম্পত্তি একজন পুরুষ পায় না। তাহলে বোঝা যাচ্ছে যে নারীর মর্যাদা দিলে কোরআন দিয়েছে যে মেয়েরা বাপের বাড়িতে যেমন কম পায়, শ্বশুর বাড়ি গিয়ে সে তার স্বামীর জমিতে ভাগ বসায়। এটা তো ইসলাম দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীদের সঙ্গে তোমরা এমন ব্যবহার করবে এবং তাদের মুখে আঘাত করা কঠোরতম নিষেধ। আমাদের তো সমাজে এটা প্রচলিত, রাগ হলেই মুখে ফটাস করে চড় ঝেঁকে দিলাম, কিন্তু রসুল্লাহ কঠিনতম মানা করেছেন যে চড় চাবড় কোনোদিনই তো কাউকে মারা যায় না, আর স্ত্রীর মুখে তো মারতেই মানা করলেন। মা আয়েশা যদি ঘুমিয়ে থাকতেন, বিশ্বনবী নিজে রুটি তৈরি করে তরকারি রান্না করে না হয় শুধুমাত্র জয়তুন তেল দিয়ে রুটিটা খেয়ে শুয়ে পড়তেন, অথচ মা আয়েশার ঘুম ভাঙাতেন না। তাহলে বোঝা যাচ্ছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কতটা মর্যাদা দিলেন এবং দিতে বললেন। একজন লোকের যদি দুটো কন্যা সন্তান সে লালন পালন করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আশ্বাস দিয়ে বলেছেন কিয়ামতের দিনে আমি তার এত নিকটে হব যেমন দুটো আঙুল এক জায়গায়, অর্থাৎ দুটো আঙুল পাশাপাশি যেরকম হুজুর দেখালেন। তাহলে মেয়ে মানুষ করার কথা বললেন, দুটো কন্যা সন্তানের কথা বললেন। তাহলে বোঝা যাচ্ছে ছেলেও সন্তান মেয়েও সন্তান, কিন্তু মেয়ের ক্ষেত্রে হুজুর এই গুরুত্বটা দিলেন। আমি নিঃসন্দেহে যে কথাটা বলতে চাইছি, যারা অপপ্রচার করে, অপব্যাখ্যা করে, নারীদের মর্যাদা ইসলামে কম, তারা আসলে একটু বইপত্র পড়া ভালো, হাদিস কোরআনের ভাবনা ভেবে বলা ভালো। আন্দাজান কোনো কথা বলতে নেই, লোকের মুখে শোনা কথা বলতে নেই, নিজের ধ্যান ধারণার কথা বলতে নেই। যেটা বলেছি আমি আগেই যে হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো একজন পণ্ডিতকে রাসূলুল্লাহ বলেছিলেন যে বাবা আলী, মার পেট থেকে পড়েছ, কবরের পেটে যাওয়া পর্যন্ত শিখেই যাও। হজরতে আবু হুরায়রা যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা, যত পুরুষ সাহাবী ছিলেন তাদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম তো আব্দুর রহমান। বিড়ালকে এত ভালোবাসতেন, কাঁধে করে নিয়ে ঘুরতেন, কোলে করে নিয়ে ঘুরতেন, রাত্রে কাঁথার ভিতরে নিয়ে শুয়ে থাকতেন। সেই জন্যেই তো রাসূলুল্লাহ তাকে আবা হুরায়রা বললেন, বিড়ালের বাবা। তো তিনি হাদিসটা বর্ণনা করেছেন। কি বলেছেন? ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা বলছেন যে একজন লোক এসে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হক হুকুকের উপরে সুন্দর নসিহত করুন। বিশ্ব নবী বললেন, তোমার মায়ের সেবা করো। অপর একটা হাদিস এসছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বেহেশতে যাওয়ার জন্য কিছু আমল বলুন। হুজুর বললেন, তোমার মায়ের সেবা করো। সাহাবী সেই মানুষটা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো কিছু আমল বলুন, অর্থাৎ জিদনি ইয়া রাসূলুল্লাহ। অন্য একটা হাদিস এসছে, হুজুর বললেন, উম্মুকা, তোমার মায়ের সেবা করো। ক্বালা রাজুলুন জিদনি ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, তোমার মায়ের সেবা করো, উম্মুকা। তৃতীয়বার বলার পরে ওই লোকটা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো কিছু আমল বলুন যে আমল আমাকে সুন্দর জীবন তৈরি করে।
যে আমল আমাকে বেহেশতে নিয়ে যাবে। সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা সুম্মা আবুকা, চতুর্থবারে বললেন তোমার মায়ের সেবা করো। বিশ্ব নবী বলেছেন 3 বার মায়ের সেবা করতে, অর্থাৎ নারীদের মর্যাদা। ওই জন্য আমাদের ঘরের মায়েরা ওই বৃদ্ধাশ্রম কম যায়। ওই জন্য আমাদের মায়েরা, ছেলেরা রিক্সা চালায়, ভ্যান চালায়, রাজমিস্ত্রি লেবারের কাজ করলেও মায়ের সেবায় যত্নে যথেষ্ট পরিমাণের সচেতন থাকে। যেহেতু আমরা হাদিস কোরআন মোতাবেক মানুষের সামনে কথাগুলো বারবার তুলে ধরি তাদের হৃদয়ে কথাটা গেঁথে দেওয়ার জন্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলে ক্ষান্ত হননি, মায়ের সেবা করো, মায়ের সেবা করো। চতুর্থবারে বললেন বাপের সেবা করো, এতটুকু নয়। অপর একটা হাদিসে এসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাকে যদি দাঁড় করিয়ে রেখে জ্যান্ত অবস্থায় চামড়াটা ছড়ে নিয়ে তোমার মায়ের জুতো তৈরি করে দেওয়া হয়, তারপরেও তোমার মায়ের সেই আতুর ঘরে ভূমিষ্ঠ হওয়ার দিনের যে দুধটা তুমি পান করেছিলে, ওই দুধের ঋণটাও শোধ হবে না। মানে একদিন 2 ফোঁটা 4 ফোঁটা দুধ পান করেছিলাম, সেই দুধের ঋণটাও মায়ের শোধ করতে পারলাম না, চামড়া ছড়িয়ে দিয়ে জ্যান্ত অবস্থায়। তাহলে মায়ের তথা নারী জাতিদের এরকম একটা মর্যাদা রাসূলুল্লাহ দিলেন। এবং শুধু তাই নয়, নবী এবং রসুলগণ যারা এসেছেন পৃথিবীর জমিনে, মতান্তরে 2,24,000 বলে, 1,24,000 বলে, এসব নয়। মহান আল্লাহ জানেন কতজন নবী রসুল পাঠিয়েছিলেন। তানারা এবং হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, শেখ খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল ফেসানি, সানাউল্লাহ পানিপতি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কাসেম নানুতবী, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুমুল্লাহ, বাংলার বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন, আল্লামা শাহে জালালি, মাজেরাইট, হুজুর পীর মাহমুদ বখতিয়ারি, মোস্তফা মাদানী, আহমদুল্লাহ মেদনাপুরি, জানারাই এসছেন পৃথিবীতে। এই মহামানব পীর, ওলি, গৌস, কুতুব, আবদাল, সাহাবা, সোহাদা, নবীন, সিদ্দিকিন, প্রত্যেকটা পীর ওলিদের জন্ম মায়ের গর্ভ থেকে। এবং তাদের অধিকাংশর জীবনী পড়ে দেখেছি, যতটুকুনি বুঝেছি, তাতে মায়ের সেবা করেই তারা আল্লাহর ওলি হয়েছেন। হযরত বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমতে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থেকে মায়ের দোয়ায়, মা খেদমতে ছেলের প্রতি খুশি হলেও দোয়া করলেন, আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে গেলেন হযরত বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। এক কথায় ইসলামে নারীর মর্যাদা, এক কথায় ইসলামের হক হুকুকের উপরে মেয়েদের সহায় সম্পত্তির যে হিসাব, এবং জ্যান্ত মেয়েদেরকে জ্যান্ত দাফন করে দেওয়া, পুঁতে ফেলে দেওয়া, মেরে ফেলে দেওয়ার কুপ্রথা থেকে মুক্ত করার জন্যে বিশ্ব নবীকে সেই জামানায় জাহিলিয়াত তথা বর্বর যুগের অবসান ঘটাবার জন্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আর বিশ্ব নবী সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পর সম্পূর্ণভাবে আমরা হয়তো পালন করতে না পারলেও সেটাকে মেনে নিই এবং বেশিরভাগটাই পালন করি। আর যে পালনগুলো করতে পারিনি, শয়তানের ওয়াসওয়াসা, নিজের নফসের তাড়না, লোভ, লালসা, অহংকার, অহমিকা যা আছে সেগুলো তো থাকেই। তাই মহান আল্লাহ আমাদের এই ত্রুটিগুলো, মহান আল্লাহ আমাদের এই না পালন করার অন্যায়গুলোকে ক্ষমা করে যেগুলো পালন করতে পারি সেগুলোর উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ যেন আমাদের সবার মায়েদের, স্ত্রীদের, সন্তানাদিদের প্রতি, বিশেষ করে নারী জাতি মেয়েদের, তারা দুর্বল। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওরা দুর্বলভাবে তৈরি করা নারীদেরকে। তাই তাদের সঙ্গে সদ্ভাব, তাদের সঙ্গে সদ্ব্যবহার করে তাদের মর্যাদা রক্ষা করে চলবার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।